নমস্কার, শ্রমিক কথা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম যে মজুরি সেটা ভার্সেস দিল্লি সরকারের যে ন্যূনতম মজুরি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আপনি যদি চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটা আছে ওটাকে অল ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি আছে আর দিল্লি সরকারের যে ন্যূনতম মজুরি আছে সেটার মধ্যে একটি অনেক বড় পার্থক্য হচ্ছে, দিল্লি সরকার নিজের ন্যূনতম যে মজুরি সেটা হচ্ছে এপ্রিল মাস আর অক্টোবর মাস এই দুটো মাসে রিভাইজ করে থাকে, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিসেম্বর মাসে নোটিফিকেশন বের করে দেয়। ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে নোটিফিকেশন বের করে, যেটা জানুয়ারি মাস থেকে অ্যাপ্লিকেবল করা হয়। আবার জুন মাসের লাস্টে একটি নোটিফিকেশন বের করা হয়, যেটা জুলাই মাস থেকে অ্যাপ্লিকেবল করা হয়ে যায়। সেখানে মূলত ডিয়ারনেস অ্যালাউন্স কিছু পরিমাণে বাড়ানো হয়। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর দিল্লি রাজ্য সরকারের যে ন্যূনতম যে মজুরি রয়েছে সেই মজুরিটা এত বড় পার্থক্য বা এতটাই বড় পার্থক্য রয়েছে, সেখানে কিন্তু আকাশ পাতালের মতো পার্থক্য। যেমন মনে করুন, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি 10,000 টাকা রয়েছে, সেখানে দিল্লি সরকারের ন্যূনতম যে মজুরি আছে সেটা 18,000 টাকা ক্রস করে গেছে। তাহলে চলো এই ভিডিওটাকে আর বেশি লেন্দি না করে আমি আপনাকে সোজা পয়েন্টে নিয়ে যাই। আমি আপনাকে এটার জন্য একটি খাতায় লিখে রেখেছি, যে জিনিসটা দিয়ে আমি আপনাকে পুরো পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দেবো যে কি রকম ভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যারা কর্মচারী রয়েছে তাদের কিরূপ ভাবে শোষণ হচ্ছে, স্টেট গভর্নমেন্ট কিরূপ ভাবে মানুষদেরকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে শোষিত ভাবে কাজ নিচ্ছে, কিন্তু তাকে ন্যূনতম যে মজুরি আছে সেটাও পর্যন্ত দিতে পারছে না। এই সরকারের এইটার মধ্যে যদি একটু পরিবর্তন না নিয়ে আসতে পারে তাহলে কিন্তু অনেকটাই অবনতি দেখা দেবে আগামী দিনে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল মিনিমাম ওয়েজেস দেখুন ফার্স্ট জানুয়ারি থেকে 30 জুন অব্দি যেটা রয়েছে এই জোন এরিয়ার ক্ষেত্রে, দেখুন আনস্কিল যদি ওয়ার্কার আপনি হন তো ইউএসকে দিয়ে ওটাকে চিহ্নিত করা হয়। এই আনস্কিল মানে হচ্ছে অকৌশল, আপনি কোনো কাজ জানেন না, আপনি একেবারে অকৌশল। 393 টাকা আপনার ন্যূনতম মজুরি, 393 টাকা ইন্টু 26 দিন 10,218 টাকা আপনি পাবেন। আবার সেমি স্কিল যদি আপনি ওয়ার্কার হয়েছেন তাহলে হচ্ছে এসএসকে দিয়ে ওটাকে চিহ্নিত করা হয়, অর্ধ কৌশল 432 টাকা ইন্টু 26 দিন 11,236 টাকা এটা আপনি পাবেন। স্কিলড এর ক্ষেত্রে দেখুন এসকে কৌশল প্রাপ্ত 475 টাকা ইন্টু 26 দিন 12,360 টাকা আপনি পাবেন। আবার হাই স্কিলড যদি আপনি ওয়ার্কার হন তাহলে অতি কৌশল, যেখানে 523 টাকা ইন্টু 26 দিন 13,595 টাকা আপনি পাবেন। এটা হাইয়েস্ট, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হাইয়েস্ট পেমেন্ট। ভাবুন, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হাইয়েস্ট পেমেন্ট স্যালারি, যেটা এখনো পর্যন্ত 18,000 টাচ পর্যন্ত করতে পারেনি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অবস্থাটা এতটাই নগণ্য বা এতটাই খারাপ বর্তমানে রয়েছে, যেখানে নানান ধরনের স্কিমের মারফতে, যেমন আপনি ধরে নিতে পারেন লক্ষ্মীর ভান্ডারের মতো একটা ফালতু স্কিম নিয়ে আসা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাধ্যমে, যেটাতে মহিলাদেরকে 25 বছর বয়স থেকে, মনে করুন 25 বছর বয়স রয়েছে তাদের, সেখান থেকে 60 বছর বয়স অব্দি উনি টাকা পাবেন 1,000 টাকা প্রত্যেক মাসে। শুধু এটা ভোট ব্যাংকের জন্য এটা বানানো হয়েছে, অন্যথায় এটা কোনো রূপ ভাবে যোগ্যতা এটা পায় না। কেননা দেখুন, যদি একজন কর্মঠ ব্যক্তি যিনি নিজের যৌবনকালে রয়েছেন উনি যদি 1,000 টাকা পান, সেই জায়গাতে যিনি রিটায়ার হয়ে গেছেন মনে করেন উনি পেনশন পাচ্ছেন 1,000 টাকা, কিংবা যিনি পাচ্ছেন না ওল্ড এজ পেনশন পাবেন, যিনি বৃদ্ধ পেনশন, তিনি কিছু পাচ্ছেন না। উল্টা এখানটাতে যারা কর্মঠ রয়েছে, যারা কিছু কাজ করে নিতে পারবে তাদেরকে দেওয়া হচ্ছে না। এই জায়গাটা একটি খুব নিন্দনীয় একটি স্কিম এটা আনা হয়েছে, এটা আমি মনে করি নিজের মত থেকে। আবার দেখুন অন্য জায়গাতে দিল্লি গভর্নমেন্ট যে ন্যূনতম মজুরি রয়েছে সেখানে কিছু শ্রেণী বিভাগ করা হয়েছে। দেখুন ক্যাটাগরি ক্ষেত্রে এখানে যে ন্যূনতম মজুরি আছে সেটা দেখুন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আর দিল্লি সরকারের ক্ষেত্রে বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা যে কোনো স্টেটের ক্ষেত্রে ন্যূনতম যে মজুরি আছে সেটা হচ্ছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948। এই দেখুন 1948 সাল ধরে এই অ্যাক্টটিকে ন্যূনতম যে মজুরি আছে সেটাকে ধরা হয়। আবার 1936 দ্বারা এটাকে পেমেন্ট করা হয়, মিনিমাম ওয়েজ যেটা আছে সেটা এই অ্যাক্টটার দ্বারা আপনার পেমেন্ট করা হয় 1936 এর একটি অ্যাক্ট দ্বারা। এবার কথা হচ্ছে ক্যাটাগরি, দেখুন এটা শ্রেণী বিভাগ, কি রকম ভাবে আমি শ্রেণী বিভাগটা করেছি। ন্যূনতম মজুরি যদি আপনি আজকের ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাহলে দিল্লি সরকারের ক্ষেত্রে আপনি পাবেন 18,456 টাকা। আবার সেমি স্কিল ওয়ার্কার হিসেবে যদি আপনি কাজ করছেন তাহলে আপনি পাবেন 20,371 টাকা। আবার যদি আপনি স্কিলড ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাহলে পাবেন 22,411 টাকা। এটা ক্যাটাগরি অনুযায়ী ভাগ এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার কথা হচ্ছে, যদি আপনি নন ম্যাট্রিক মানে আপনি ক্লাস 9 অবধি পড়েছেন, 8 পাস, মনে করেন এটাকে আমি 8 পাস ধরে নিলাম, 8 পাস, ঠিক আছে, 8 পাস যদি আপনি হয়েছেন তাহলে কিন্তু আপনি স্যালারি পাচ্ছেন। দেখুন নন ম্যাট্রিকে তো আপনার স্যালারি দাঁড়িয়ে যাচ্ছে 20,371 টাকা, আপনি 20,371 টাকা স্যালারি পাবেন। আবার যদি আপনি ম্যাট্রিক পাস করেছেন বাট নট গ্রাজুয়েট মানে হায়ার সেকেন্ডারি, এখানে আমি এটাকে ধরে নিলাম 12 স্ট্যান্ডার্ড, 12 পাস যদি আপনি এখানে পাচ্ছেন তাহলে 22,411 টাকা, 22,411 টাকা আপনি পাবেন।
এরপর দেখুন এখানে হচ্ছে গ্রাজুয়েট এন্ড অ্যাবভ। যদি আপনি গ্রাজুয়েশন পাস করেছেন কিংবা অ্যাবভ কোনো আপনার ডিগ্রি আছে, গ্রাজুয়েশন উপরে যদি আপনি কোনো ডিগ্রি হোল্ডার হয়েছেন, তাহলে আপনার যে ন্যূনতম মজুরি দাঁড়ায় সেটা 24,356 টাকা। দেখুন এখানে যেটা রাজ্য সরকার, দেখুন এখানে দিল্লি সরকার 24,356 টাকা, আর এখানে এই জায়গাটুকু দেখুন 13,595 টাকা। এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন 24,356 টাকা, 13,595 টাকা, 10,761 টাকা, একটা অনেক বড় লেভেলে এখানে গ্যাপ দেখা দিচ্ছে। এবার দেখুন যদি আমরা নর্মালি এটাকে ধরি, তাহলে দেখুন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আনস্কিলের ক্ষেত্রে 10,218 টাকা, সেখানে দিল্লি গভর্নমেন্ট দেখুন 18,456 টাকা। ন্যূনতম মজুরিটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নির্ধারণ করে রেখেছে সেটাকে টাচ পর্যন্ত করে দিল দিল্লি সরকার, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখনো ঠিক কোথায় আছে, 10,218 টাকা। এটাও পুরোপুরি ভাবে সব জায়গায় সব ক্ষেত্রে দেওয়া আবার হয় না। কর্পোরেশন এরিয়ার ক্ষেত্রে এটা ন্যূনতম যে মজুরি আছে আজকের ওয়ার্কারদের ক্ষেত্রে সেটা 10,218 টাকা। সেখানে অনেক রকমের গন্ডগোল দেখা দেয়, অনেক জায়গাতে সেটার জন্য অনেক সময় প্রোটেস্টও করা হয়। দেখুন সেমি স্কিলের ক্ষেত্রে যদি আপনি রয়েছে তাহলে 11,236 টাকা আপনার ন্যূনতম মজুরি। আবার এখানে দেখুন 20,371 টাকা, এটা হচ্ছে দিল্লি সরকারের মজুরি। আবার দেখুন স্কিলড ক্ষেত্রে 12,360 টাকা। আবার যদি আপনি দিল্লিতে স্কিল্ড হিসেবে কাজ করছেন তাহলে 22,471 টাকা। আবার হাইলি স্কিল্ড যদি আপনি ওয়েস্ট বেঙ্গল আছেন 13,595 টাকা। আবার এখানে কাজ করছেন দেখুন দিল্লিতে তো 24,356 টাকা। আপনি এখানে এই জায়গাটা একটু লক্ষ্য করেন, আমি এখানে গ্যাপের জন্য মাইনাস করে এটা রেখেছি যে কতটা বেশি আছে দিল্লি গভর্নমেন্টকে। দেখুন এই জায়গাটা 10,218 টাকা, সেই 10,218 টাকা, এখানে দেখুন 18,456 টাকা, তার মধ্যে 8,238 টাকার এখানে একটা অনেক বড় লেভেলের গ্যাপ দেখা দিচ্ছে। আবার সেমি স্কিল্ডের ক্ষেত্রে দেখুন 11,236 টাকা, 20,371 টাকা, এখানে যে গ্যাপটা রয়েছে সেটা 9,135 টাকা রয়েছে। আবার স্কিল্ড ওয়ার্কার হিসেবে 12,360 টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনি আন্ডারে পাবেন। আবার অন্যদিকে আপনি যদি রয়েছেন দিল্লিতে তাহলে আপনি পাবেন 22,471 টাকা, এখানে গ্যাপ হচ্ছে 10,111 টাকা। আবার হাইলি স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে 13,595 টাকা, এখানে গ্যাপটা দেখতে পাচ্ছেন 10,761 টাকা, 10,761 টাকা যেটা গ্যাপ হচ্ছে সেটা হাই স্কিল ক্ষেত্রে রয়েছে 24,356 টাকা। আবার এখানে যে জিনিসটা আমি বললাম স্কিলের ক্ষেত্রে দেখুন এখানে যে গ্যাপটা দাঁড়াচ্ছে স্কিলের ক্ষেত্রে 10,111 টাকা। আবার হাই স্কিলের ক্ষেত্রে এখানে গ্যাপটি দাঁড়াচ্ছে 10,761 টাকা। তো টোটাল ওভারঅল যে গ্যাপের এখানে যে সিস্টেমটা আপনি বুঝতে পারছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে একটি নিজের জায়গা করে নিতে, কেননা আলতু ফালতু স্কিম দিয়ে এই জায়গাটিকে পুরোপুরি ভাবে নষ্ট করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এটা অনেকটাই নিন্দনীয়। আবার অন্যদিকে আপনাকে দেখতে হবে যে এখানে নতুন নতুন কোন কর্মসংস্থান হচ্ছে কিনা। দেখুন কর্মসংস্থান কিন্তু 2011 থেকে 2025 অবধি এখনো পর্যন্ত সেরূপ ভাবে কোন রকম হয়নি। স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নেই, আর যদি বা আছে সেগুলো পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে কিছু স্বার্থপর বা স্বার্থান্বেষী মানুষের দ্বারা। দেখুন আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি আছে সেটা প্লাস স্টেট গভর্নমেন্ট যেটা দিল্লি গভর্নমেন্ট আছে সেটা ন্যূনতম মজুরি আছে সেটা নিয়ে আমি আলোচনা করলাম। আপনাকে কম্পেয়ার করে দেখিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর দিল্লি গভর্নমেন্টের মধ্যে যে পার্থক্যটা সেটা কতটাই বেশি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনো পর্যন্ত নিকৃষ্ট ভাবে শ্রমিকদের শোষণ করে চলেছে, এখানে কোনো দ্বিতীয় পক্ষ নেই। এটাকে ইমিডিয়েট অতি শীঘ্রই এর মধ্যে একটু চেঞ্জেস করতে হবে, যেখানে উপর থেকে নিচ অব্দি পুরোপুরিভাবে সরাসরি ভাবে নিখুঁত ভাবে যে প্রক্রিয়া আছে সেগুলো সব দেখতে হবে। যে ন্যূনতম মজুরি আছে সেটাকে একটু বাড়িয়ে দিতে হবে, সেই মিনিমাম ওয়েজ রিভিশন যেটা করা হয় সেটা গভর্নরকে জানিয়ে সেটাকে একটু চেঞ্জেস করতে হবে। কেননা ন্যূনতম যে মজুরি যদি এতটাই নিচে নেমে থাকে তাহলে আমাদের রাজ্য সরকার কোনোভাবেই স্ট্যান্ড করতে পারবে না যে স্টেটগুলো রয়েছে তাদের মধ্যে। এই ভিডিও যদি আপনার ইনফরমেটিভ লাগে তো অবশ্যই ভিডিওটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে আপনি ছড়িয়ে দিন। আর যদি চ্যানেলে আপনি নতুন এসেছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন। আমি এরকম অনেক ভিডিও আমাদের নিয়ে আসবো। ধন্যবাদ।